ঢাকা-২ আসন থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ার। জানবো সেখানকার প্রার্থীদের জনসংযোগের সর্বশেষ তথ্য। সিফাত, আপনি যেখানে রয়েছেন সেখানকার প্রার্থীরা কি প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের উদ্দেশ্যে, কেমন দেখছেন নির্বাচনী পরিবেশ? রুবা, আমরা একেবারে সকাল থেকেই এই ঢাকা-২ আসনের যারা ভোটার রয়েছে, বিশেষ করে আমরা ভোটারদের সাথে ঘুরে ঘুরে কথা বলেছি, তাদের থেকেই শুনেছি সমস্যাগুলো। অন্যান্য আসনগুলোতে আমরা যেগুলো দেখি, জলাবদ্ধতা, গ্যাস সংকট, এই সব সাধারণ যে সমস্যাগুলো কিংবা সবগুলো আসনে যে সমস্যাগুলো থাকে সেগুলো তো এখানে আছেই, রাস্তা সংকীর্ণর বিষয়গুলো আছে। তবে আমরা ভোটারদের থেকে যেটি শুনেছি, এখানে সবচেয়ে বেশি সমস্যা, যেটি তীব্র সমস্যা বলা যায়, এখানে বিভিন্ন আবাসন যেই কোম্পানিগুলো রয়েছে তাদের দ্বারা এখানে নিপীড়নের শিকার হচ্ছে। যারা খেটে খাওয়া মানুষ রয়েছে তাদের জমি ভিটা সেগুলো হারাচ্ছে অনেকে। এবং ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। কেউ কেউ অভিযোগ করছে যে জোর করে আসলে জমি বিক্রি করতে বাধ্য করা হচ্ছে কিংবা দখল করা হচ্ছে। তো এখানে অনেকগুলো আমরা ঘুরে দেখেছি, আবাসন প্রকল্প রয়েছে, আবাসন সিটি গড়ে উঠেছে। কেরানীগঞ্জ কিংবা বসিলা ব্রিজের পর থেকে আমরা যেটি দেখছি যে এই এলাকাটা আগে অনুন্নত ছিল, ধীরে ধীরে উন্নত হচ্ছে। যেহেতু সেই কারণে এখানে বলা হচ্ছে যে বেদখল হয়ে যাচ্ছে অনেকগুলো বিল কিংবা কৃষি জমি। এবং এই যারা আবাসন প্রকল্প রয়েছে তাদের পেছনে যখন যেই ক্ষমতাসীনরা থাকে তাদের একটা ছত্রছায়ারও অভিযোগ আমরা এখান থেকে ভোটারদের কাছ থেকে পেয়েছি। তো এখন এখানে যারা প্রার্থী রয়েছে, আমরা আমানুল্লাহ আমান রয়েছে এই ঢাকা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের পক্ষে, এবং জামাতের আরেকজন প্রার্থী রয়েছে। তো এই দুইজনের মধ্যেই আসলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের যে একটি বিষয়, সেটি রুবা এখানে হবে। এবং সেটি কিন্তু মানুষজন বলছেন তারানগর, ভাওয়াল এবং রোহিতপুর এই এলাকাগুলো আমরা ঘুরে দেখেছি। খাটারচর চৌরাস্তা, কলাতি, আটিবাজার, বসিলা ব্রিজ থেকে এই এলাকাগুলো আমরা ঘুরেছি। বিশেষ করে এই কেরানীগঞ্জ, লালবাগ এই এলাকাতে দেখা যাচ্ছে এই সমস্যাগুলো সবচেয়ে বেশি। সংকীর্ণ রাস্তা, বৃষ্টির সময় জলাবদ্ধতা এবং সবচেয়ে বড় আবাসন প্রকল্প দৌরত্ব, যাতে করে অনেকেই নিঃস্ব হয়ে যাচ্ছে। তো এগুলো যাতে যারাই নির্বাচিত হবে তারা যাতে সমাধান করে, এটি চাওয়া ভোটারদের এবং প্রচারণায় প্রার্থীরা সেটিই বলছে। তো রুবা, এই ছিল আমার কাছে ঢাকা-২ আসনের প্রচারণা এবং ভোটারদের চাওয়ার সবশেষ। সিফাত, আপনাকে ধন্যবাদ।